1158 নম্বর হাদিস। ওয়ান আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা قالت نحرنا على عهد رسول الله صلى الله عليه وسلم فرسا فاكلناه متفق عليه। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, বড় মেয়ে, তার নাম ছিল আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বর্ণনা করেছেন, বলছেন নাহারনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা একটি ঘোড়া জবাই করলাম। ঘোড়া কি করলাম? জবাই করলাম। নাহার মানে জবাই করা, তবে পশু দাঁড় করে জবাই করাকে নাহার বলা হয়, আর শুইয়ে দিয়ে ফেলে দিয়ে চিৎ করে ফেলে দিয়ে গলাতে জবাই করা এটা হচ্ছে জাবাহ। এটা কি বলা হয় আরবিতে? জাবাহ বলা হয়। কোরআনে কারিমে আরবদের যেহেতু যেই পশুটা সবচেয়ে বেশি তাদের কাছে লব্ধ ছিল আর তারা খেতেন সেটা ছিল উট। আর উটের ক্ষেত্রে উত্তম হচ্ছে বা সুন্নতি তরিকা হচ্ছে নহর করা, মানে উটকে দাঁড় করে রেখে ছোড়া ঢুকিয়ে দেওয়া এই জায়গাটাতে, নরম জায়গাতে, তারপরে যখন পড়ে যাবে তখন সেটাকে আপনি তখন জবাই করেন। তারপরে যখন একেবারে মরে যাবে তারপর তখন চামড়া ছড়াইতে লাগবেন। অনেকে আমাদের দেশের লোকেরা বড় ভুল করে, এখনও ছটপট করছে, রুহ বের হয়নি পশুর, আর পাগুলো কাটা শুরু করে, তারপরে কি করে চামড়া খালাইতে শুরু করে, ছড়াইতে শুরু করে। জায়েজ নয়। এটা হচ্ছে খারাপ আচরণ করা, অত্যাচার করা। ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সদ্ব্যবহার, সদাচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে, প্রত্যেক জীবজন্তুর ক্ষেত্রে। এই হাদিস এবং কোরআন সুন্নাহর খেলাফ, গুনাহর কাজ। তো ঘোড়ার ক্ষেত্রে আর গরুর ক্ষেত্রে, খাসির ক্ষেত্রে, মোরগের ক্ষেত্রে সুন্নত হচ্ছে জবাই করা। কিন্তু জবাই না করে যদি নহর করে, দাঁড় করে, তবুও জায়েজ আছে, গরু একটা দাঁড়িয়ে আছে, খাসি দাঁড়িয়ে আছে, আর ছোড়া ঢুকিয়ে দিল, আর তারপর রক্ত পড়তে থাকলো, পড়ে গেল, আর তারপরে তখন মরে গেল, হালাল হয়ে গেল, কিন্তু সুন্নতের খেলাফ কাজ হইল। উটের ক্ষেত্রে দাঁড় করে নহর করা এটি হচ্ছে সুন্নাত, কিন্তু যদি উটকে বেঁধে ফেলে দিয়ে চিৎ করে জবাই করে সেটাও জায়েজ, কিন্তু সুন্নতের খেলাফ। কোরআনে সূরাতুল কাউসারে কি বলা হয়েছে? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো। ওয়ানহার, আর রবের জন্যই জবাই করো। নাহার মানে এখানে জবাই করার অর্থ হয়েছে, ওয়াজবাহ, জবাই করো, কিন্তু নাহার শব্দ ব্যবহার করা হয়েছে। বলছেন এই জন্য ভাষ্যকার যে আন্নাহারু হুয়া তাজকিয়াতুল ইবলি খাসাতান, শুধু উট জবাই করার ক্ষেত্রে নাহার শব্দটি বা নাহারের তরিকাটি রয়েছে প্রযোজ্য। ওয়ামা আদাহা ফাহুয়া ইউজবাহু যাবহান লা নাহরান, আর উট ছাড়া যত গৃহপালিত হালাল জীবজন্তু রয়েছে সেগুলির জবাই করাই হচ্ছে সুন্নতি তরিকা। জবাই করতে হবে, নাহার করতে হবে না। তবে ওলামায়ে কেরামগণ জায়েজ বলেছেন। ওয়াকাদ আজাজা জমহুরুল ওলামা, অধিকাংশ ওলামারা জায়েজ করেছেন নাহারা মায়ুজবাহু মিনাল হাইওয়ানি ওয়াত তায়রি, যেসব পশু পাখি জবাই করতে হয় সেগুলোকে নহর করা জায়েজ। ওয়া যাবহা মা ইউনহারু মিনহুমা, আর যেসব পশু পাখি কি করতে হয়, নহর করতে হয়, সেগুলিকে জবাই করা জায়েজ। ইল্লা আন্নাল আফজালা ফিল ইবলি আন-নাহর, তবে উটের ক্ষেত্রে নহর করা হচ্ছে উত্তম, আর অন্যান্য পশু পাখির ক্ষেত্রে জবাই করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করলাম আমরা? কি বললেন? ফারাস মানে ঘোড়া, ফারাস মানে ঘোড়া, খাইল মানে ঘোড়া, হেসান মানে ঘোড়া, জি, ঘোড়া জবাই করলাম। আকালনাহু, অতবার আমরা তা খেলাম। আমরা তা কি করলাম? খেলাম। হাদিস সহিহ বুখারী মুসলিমের। খেয়েছেন কে? সবচাইতে বড় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্য আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি একা খাননি, আমরা খেয়েছি। একটা ঘোড়া জবাই করে তার একাই খাননি, তিনি খেয়েছেন, তারপরে পাড়া প্রতিবেশী খেয়েছে, আত্মীয় স্বজনরা খেয়েছে, জি হ্যাঁ ওই খেয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোশত খেয়েছেন। এই মর্মে এই একটি হাদিস, আর আরও হাদিস রয়েছে, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকজন সাহাবী,
তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন লহমিল হমরিল আহলিয়াতি ওয়া আযানা ফি লহমিল খাইলি। জাবের বলছেন রাদিয়াল্লাহু আনহু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন, ওয়া আযানা ফি লহমিল খাইলি, আর ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। কি করেছেন? ইজেন, অনুমতি দিয়েছেন। জি, অনুমতি কথাটি প্রমাণ করে যে প্রথম দিকে নিষেধ ছিল। যদি আপনাদেরকে বলি যে আপনাদেরকে অনুমতি দিলাম, যদিও জরুরি না যে এর আগে নিষেধ ছিল, কিন্তু সাধারণত এরকমটা থাকে যে হয়তো এর আগে নিষেধ ছিল, আপনাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলাম, তার মানে এতক্ষণ পর্যন্ত অনুমতি ছিল না, তাই না? জি হ্যাঁ। তো কেউ কেউ বলেছেন যে প্রথম দিকে যখন বদর, ওহদ প্রথম জেহাদগুলি হচ্ছিল, তখন এমনি ঘোড়া ছিল না। গরিব সাহাবাই কেরাম হিজরত করে এসেছেন, মহাজেনরা, আনসাররা নতুন নতুন সব মুসলিম হয়েছেন, ঘোড়া নেই। কাফেররা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে আসছে, উঁট নিয়ে। আর সাহাবাইদের কেরামদের কাছে জেহাদের ময়দানে ঘোড়া ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই, আর ঘোড়া জবাই করে খাবেন? তো সেই যুগে নিষেধ ছিল। কিন্তু যখন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলো আর অভাব দূর হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিলেন। আযানা ফি লহমিল খাইলে হতে পারে এটা। জি হ্যাঁ, ঘোড়ার গোশত খাওয়া হালাল, এই কথাই শুনলেন। কিন্তু এতে ওলামাদের কি রয়েছে? কয়েকটি মত রয়েছে, তিনটি মূলত প্রসিদ্ধ মত রয়েছে, আপনাদেরকে শোনাই। জাহাবাল ইমাম মালিক ইলা আন্না আকলা লহমিল খাইল মাকরুহুন কারাহাতা তানজিহ। চার ইমামের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, কিন্তু মাকরুহ দুই রকম, কারাহাতে তানজিহ আর কারাহাতে তাহরিম। হারাম নয়, তার কাছে আপত্তিকর মাকরুহ, হ্যাঁ আপত্তিকর, জি হ্যাঁ, অপছন্দনীয়। দুই নম্বর মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, তার মত হচ্ছে আন্নাহু ইউকরাহু তাহরিমান আকলুহু, ঘোড়ার গোশত খাওয়া হচ্ছে মাকরুহ তাহরিমি, মানে হারাম, নিষিদ্ধ, নাজায়েজ। কেউ কেউ তানজিহ বলেছেন, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর মত ছিল যে মাকরুহ তাহরিমি মানে হারাম, জায়েজ নয়। দলিলে কোরআনে কারীমের আয়াত পেশ করেছে, যে আয়াতটি একটু আগে বললাম। আল্লাহ কি বলছেন? ওয়াল খাইলা ওয়াল বাইগাল ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, ঘোড়া আর খচ্চর আর গর্ধব এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? লিতারকাবুহা, তোমাদের বাহন সওয়ার হওয়ার জন্য, ও জিনাতান, আর তোমাদের অলংকারের জন্য। যুক্তি যে আল্লাহ বলছেন যে ঘোড়া সৃষ্টি করেছে কিসের জন্য? দুটি, একটা হচ্ছে সওয়ার, তার পিঠে চাপো, আর একটা হচ্ছে তোমাদের বাড়ি ঘরের সাজ, সাজের জন্য। আল্লাহ খাওয়ার কথা কেন উল্লেখ করলেন না? যখন উল্লেখ করলেন না তাহলে আরাম। কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা নয় যে সবগুলি উদ্দেশ্য উল্লেখ করতে হবে কোরআনে কারীমে, অথচ কোরআনে কারীমে শর্ট সংক্ষেপে বর্ণনা করা হয়েছে বিষয়গুলি। এটা যুক্তিসঙ্গত নয়। কেন বিশেষ করে যুক্তিসঙ্গত নয়? কারণ আমাদের কাছে সহি সহি হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোশত খেয়েছেন আর খাওয়ার অনুমতিও দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কি বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিনা অনুমতিতে হালাল না জেনে খেয়ে নিয়েছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, যদি তারা ভুল করেই দেন, হারাম জিনিসকে খেয়েই ফেলেন ভুল করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুপ থেকে যাবেন নাকি? যদি ধরেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেননি, তো আল্লাহকে জানতে পারেননি নাকি? আল্লাহর সাথে সাথে ওহী করে দিতেন না যে তোমার সাহাবীরা হারাম খাচ্ছে, ঘোড়ার গোশত খাচ্ছে, আর তুমি নিষেধ করছো না? বলতেন না? ওহী হয়ে যেত। তাহলে বোঝা গেল যে সব জানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবীরাও জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ঘোড়ার গোশত খাওয়া হালাল। সেই জন্য সাহাবায়ে কেরামরা ঘোড়ার গোশত খেয়েছেন, তবে তুলনামূলক কম খেয়েছেন, স্বাভাবিক। যেখানে যেটার মূল্য বেশি, খায়, খেলেও কম খায় মানুষ, খেলেও সেটা কি খায়? কম খায় মানুষ। জি, যেটা সস্তা সেটাই খাবে সাধারণ মানুষ, সহজে পেয়ে যাবে। দেখেন, দামি দামি মাছ আছে, কয়জন খেয়েছেন? হ্যাঁ, এক একটা মাছ আছে এখানে 70-75 রিয়াল কি 80-90-100 রিয়াল কিলো। কয়জন? অনেকের নামই শোনেনি, খাওয়া তো দূরের কথা, ঠিক না? এখানে আয়াতে খাওয়ার কথা কেন উল্লেখ করা হয়নি? এর উত্তরে বলেছেন উলামায়ে কেরামরা যে মুখ্য উদ্দেশ্যগুলি বলা হয়েছে। আর ঘোড়া আর প্রজন্ম এত বেশিও নয়। আর ঘোড়ার একটা হচ্ছে গোশত খাওয়ার দিক, আর একটা হচ্ছে সেটাকে সওয়ারি বাহনের কাজে লাগানো, তারপরে জিহাদের ময়দানে লাগানো। কোনটা মুখ্য উদ্দেশ্য? কোনটাতে বেশি লাভ আছে? লাভ আছে যে সেটা দিয়ে ইসলামের কাজ হোক, সেটাতে বাহনের কাজ হোক, সেটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কাজ হোক। যখন
অন্য কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না তেমন, উট ছিল, মরুভূমির জাহাজ, আর কাছে যদি তাড়াতাড়ি কোথাও যেতে হয় তাহলে ঘোড়া ব্যবহার করা, দ্রুত আপনাকে স্পিডে ছুটে যেতে হবে তাহলে ঘোড়া দিয়ে দৌড়াইতে হবে। জি হ্যাঁ, তো এই মুখ্য উদ্দেশ্যগুলি উল্লেখ করা হয়েছে, সবগুলি কোরআনে কারীমে বর্ণনা করা হয়নি, যা হাদিসে বর্ণনা করা হয়েছে যে খাওয়াও জায়েজ। দুই ইমাম তো হয়ে গেল, ইমাম মালিক বলে মাকরু তানজি আর ইমাম আবু হানিফা বলে মাকরু তাহরিমি, বাকি থাকে দুই ইমাম, তাই না, ইমাম শাফি আর ইমামে আহমদ, আর তার সাথে সমস্ত মুহাদ্দিসিন কিরাম আহলে হাদিস ওলামারা বলছেন যাহাবাল ইমামান আশ-শাফি ও আহমদ ইলা ইবাহাতি আকলি লুহুমিহা, ঘোড়ার গোশত খাওয়া হালাল, এই দিকে ওই মত দিয়েছেন ইমাম শাফি এবং ইমামে আহমদ, এই মতই তারা পোষণ করেছেন। দলিল এই আসমা বিনতে আবি বকরের হাদিস, হ্যাঁ এই হাদিসটি যে আমাদের রয়েছে, তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আর একটি হাদিস রয়েছে আত আমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুহুমাল খাইলে, আমাদেরকে খাওয়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত। তাহলে রাসূলুল্লাহ শুধু অনুমতি দেননি, খাওয়িয়েছেন শব্দ দিয়ে রয়েছে। ওয়া নাহানা আন লুহুমিল হুমরি, আর গাধার গোশত খেতে নিষেধ করেছেন। এই মতটি হচ্ছে অধিকাংশ সালাফ এবং পরবর্তীকালের সমস্ত উলামায়ে কেরামদের, জি হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ বিন জুবাইর, সুরাই কাজী, হাসান বাসরি, আতা, সাঈদ ইবনে জুবাইর, হাম্মাদ, লাইস ইবনে সিরিন, সুফিয়ান সৌরি। আবু হানিফা রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় ছাত্র দুইজন, কে নাম জানেন? আবু ইউসুফ, যিনি প্রধান বিচারপতি ছিলেন আব্বাসী যুগে খলিফা হারুন রশিদের জামানায়, লম্বা সময় 50 বছর ধরে তিনি প্রধান বিচারপতি বাগদাদের, বিশাল ইসলামিক খেলাফতের। জি হ্যাঁ, তিনিও দেখলেন যে দলিল কিন্তু আমার ওস্তাদের সাথ দেয় না, ওস্তাদের বিপরীত, তখন কি করেছেন? ওস্তাদের বিপরীত তিনি ফতোয়া দিয়েছেন। তাই বলছেন ভাষ্যকার, ও আবু ইউসুফ ও মোহাম্মদ ইবনুল হাসান, এই দুইজনই সবচেয়ে বড় ছাত্র কার? আবু হানিফা। আবু হানিফা, তাহলে বোঝা গেল যে আইম্মায়ে কেরামরা অন্ধ তকলিদ করেননি। যদি কোনো মযহাব মানা ফরজ হইতো তো প্রথম এই কাজটি কে করতেন? হ্যাঁ, ইমাম আবু হানিফার ডান হাত আবু ইউসুফ আর বাম হাত হচ্ছে মোহাম্মদ বিন হাসান শাইবানি, দুইজনে কি করতেন? হ্যাঁ, না তকলিদ করা ফরজ, 4 মযহাবের এক মযহাব মানা ফরজ, আর আমাদের ওস্তাদ ইমাম আবু হানিফা ঘোড়ার গোশত হারাম বলেছেন, সুতরাং হারাম, এই তকলিদ করা আমাদের ফরজ হয়ে গেছে, বলতেন? অবশ্যই বলতেন, কথা ঠিক না? কিন্তু যেহেতু তকলিদ করা, অন্ধ তকলিদ, কোরআন হাদিসের বিপরীত স্পষ্ট হয়ে গেলে হারাম, জায়েজ নয়, সেই জন্য তারা বিপরীত ফতোয়া দিয়েছেন অন্য আইম্মায়ে কেরামদের সাথে। জি হ্যাঁ, আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম ইসহাক, ইমাম আবু সৌর ওয়া গায়রুহুম মিনাস সালাফ, অনেক সালাফরা রয়েছেন যারা ঘোড়ার গোশত হালাল বলেছেন। এই ছিল ঘোড়ার গোশত সম্পর্কে আলোচনা। কেউ ঘোড়ার গোশত খেয়েছেন আপনাদের মধ্যে? অনেকে দেখেননি, তার খাবেন কি? কারণ আমাদের সাথে ঘোড়া নেই। কিন্তু মনে রাখবেন যে সারা পৃথিবীর খোঁজ খবর তো আমরা রাখি না। যেসব দেশে অনেক বেশি ঘোড়া, সেসব দেশের লোকেরা খায়। জি, যেমন আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কিস্তান, যেসব দেশগুলি, যেসব সোভিয়েত ইউনিয়নের, রাশিয়ার সাথে যে দেশগুলি ছিল আর আলাদা হয়েছে মুসলিম স্টেটগুলি, এগুলিতে ঘোড়া অনেক বেশি। তো ওই সব দেশে যারা শাফি বা অন্য হানাবেলা তারা খায়। হানাফিরা আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার জন্য হয়তো খায় না, কিন্তু খায়। আর হালালকে হালাল মনে করতে হবে, হালালকে খেতে হবে জরুরি নয়, তাই না? হালাল ব্যবহার করতে হবে এটা জরুরি নয়, কথা ঠিক কিনা? এখন আমাদের কাছে নেই ঘোড়া, সেই জন্য খাই না। কিন্তু কোনো এক যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায়, গরুর গোশত চাইতে ঘোড়ার গোশত সস্তা, খাসির গোশতের চাইতে ঘোড়ার গোশত সস্তা, তো খাবো কি খাবো না? অবশ্যই খাবো, অবশ্যই খাবো, কারণ আল্লাহ হালাল করেছে।